দর্শক, সংবাদ সারাবেলার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ উত্তরসর গ্রামে। এই গ্রামে অভিযোগ রয়েছে কিছুদিন আগে একজন ৭০ থেকে ৭৫ বয়সী একজন বৃদ্ধ, তিনি তার প্রতিবেশী বাক প্রতিবন্ধী বাবা মা হারা ৩৫ বছর বয়সী এক তরুণীর সাথে দর্শন করেছেন, এমন একটা অভিযোগ রয়েছে এবং এই বিষয়টি পুরো এলাকা জুড়ে এখন বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা সম্পর্কে কি জানেন আপনি, একটু বলেন। এই ঘটনার সম্পর্কে ওরা পেটে বাতে ওরা মেয়েরে দিয়া, এই বুবা মেয়েরে দিয়া ওরা কাজ করাইতো অনেক সময়। এই মেয়ের ফুফুয়ে ডাইকা অনেক সময় আনতো। তো ডাইকা আনার পরে দেখা যাইতেছে এই ওরা আবার মানুষ দৌড়ে বিচার দেয় যে কেন এ মেয়েরে ডাইকা আনে, মেয়ে এখানে কাজ করতো, এ কাজের ফলিমন্দি দিয়া এ মেয়েরে নিয়া এই বৃদ্ধ লোকে হানিফ মিয়া নামে দর্শন করার পরে যখন অনেক দিন হয়ে গেছে, প্রায় ৮ মাস, তখন সময় যে মেয়েটা হাত কামড়ায়, পাও কামড়ায়, মাথা কামড়ায়, যে পেটও ব্যথা করে, এগুলো দেখার পরে তখন মেয়ের বইনে বলছে যে এক কাজ করো, ওর তো শ্বাসকষ্ট রুগী, ওর এক কাজ করো, ওর ডাক্তার দেখাও। তখন ও ডাক্তার আমার এই যে বাদী ডাক্তার দেখায় নাই, না দেখানির পরে আরেকজনকে আমি বললাম যে এক কাজ করো, যাও গিয়ে ডাক্তার দেখাও, তাহলে ও প্রতিবন্ধী ভাতা আছে, ওর টাকা আছে, ওরে দিয়া ডাক্তার দেখাও। ডাক্তার দেখানির পরে ডাক্তারে যে ওষুধ দেয় তখন সে ভালো হইবে। হয়ে যখন আরেকদিন আমি যখন মাতামাতি করার পরে এর হয় না, ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানির পরে এই সরকারি মেডিকেলে নিয়ে যাওয়ার পরে উনি দিছে ক্লিনিকও, কোন ক্লিনিকও জানো, ক্লিনিকও দিছে এই করার জন্য, আলট্রাসাউন্ড করানোর জন্য। তখন আলট্রাসাউন্ড করানোর পরে আলট্রাসাউন্ডের রিপোর্টও দেখা যাইতেছে ৮ মাসের বাচ্চাও গর্ব। তখন সময় ও আন্যা এই এলাকার ময়মুরব্বী এবং ইউপি সদস্য সালিশের ব্যবস্থা করেছে। সালিশের ব্যবস্থা হওয়ার পরে ওরা চাইছিল যে টাকা পয়সা দিয়ে শেষ করে দিত। তখন আমার ভাগ্নি মানে বাদীর মেয়ে ও বলছে যে না, এটা টাকা দিয়ে শেষ হবে না, এটা আইনের মাধ্যমে হবে, যেভাবে শরীয়ত মোতাবিক হাদিস শরীয়ত মোতাবিক যেভাবে হয় এভাবে কাজ করো, এছাড়া টাকা পয়সা এটা শেষ হবে না। তখন সময় এই ইউপি মেম্বার এবং এলাকার ময়মুরব্বী ওরারে আবার টাকা নিয়েছে। টাকা নিয়ে হওয়ার পরে ওরা তখন এটা আর বলছে যে ঠিক আছে কাগজ দাও। কাগজ তো আমার দ্বারা নয়, কাগজ তো মুরব্বীর হাত তৈরি হয়ে গেছে। তখন মেম্বারে কাগজ নিয়ে এই মুরব্বী একজনের হাতে দিয়ে দিছে এবং টাকাও মুরব্বীর হাতে সমঝাই দিছে। দেওয়ার পরে এই ঘটনাটা যে বিচারের যে প্রক্রিয়াটা, এটা তো দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আপনি কি মনে করেন এটা কি আইনসম্মত হয়েছে? জি না, আইনসম্মত হয় নাই। এই দর্শনের ঘটনাটা কতদিন পরে আপনারা এলাকাবাসী হিসাবে আপনারা জানতে পারেন? প্রায় ৮ মাস পরে। ৮ মাস পরে। এর আগে জানতেন না? জি না, এর আগে জানতাম না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে মেয়েটা দর্শিত হয়েছে, তার যে প্রতিবেশী একজন বৃদ্ধ মানুষ, উনি বিস্তারিত বলেছেন আপনাদেরকে। এই মুহূর্তে আমরা যেখানে এসেছি, ঠিক ভিকটিম যে দর্শিতা যে মেয়েটি, তার ঘরের পাশেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের সাথে আছেন ভিকটিমের বড় বোন। আমরা তার সাথে জানবো আসলে এই ঘটনা সম্পর্কে কতটা সত্য এবং তিনি কতটা জানেন, এবং প্রকৃত ঘটনাটা ওনার কাছ থেকে জানবো। আমরা নিশ্চিত হয়েছি যখন তারে আলতাচিনু করা যাচ্ছে, তখন আমরা হয়েছি, তখন তারে জিজ্ঞেস করছি কে হয়েছে, মানে তারে আমরা ইশারা বাসারা বুঝাইছি। বুঝানোর পরে তারপরে হানিফ মিয়ার কথা বলেছে যে হানিফ মিয়ার দর্শন করছে। তখন আমরা অতটুকুই হয়েছি। আচ্ছা, আমরা গত 10 তারিখে আসছিলাম, ঠিক আছে, খবর পেয়ে, এই ধরনের ঘটনার খবর পেয়ে আমরা আসছিলাম। ওই দিনের আগ পর্যন্ত কিন্তু পুলিশ আসে নাই মনে হয় আপনাদের এখানে, মামলাও হয় নাই। এটা কি আমাদের ভূমিকার কারণেই মামলা হয়েছে? না, মনে করেন এটা আমরা যখন মুরব্বীর কাছে গেছি, তখন মুরব্বী মানে একজনে এক কথা বলেন, মানে মুরব্বী আর মেম্বার চাইছেন যে টাকা দিয়া, ও তো মহিলা মানুষ, যে জিকান কই নখানে ওই ওয়ার্ডের মেম্বার চাইছেন টাকা দিয়ে শেষ করার জন্য, টাকা দিয়া শেষ হইলে ওর জন্য মেম্বারে আর আমরা গ্রামের চাইছেন আর কি এটা শেষ হইলে টাকা দিয়া। তখন আমার পুকুরে না করছে, কইছে টাকা দিয়া কোনোদিন এটা সমাধান দেওয়া হইব না। উনি গ্রহণ কইরা নক, বউ বাচ্চা উনি স্বীকার কইরা নৌকার। আমরা বলছি উনি এখন কি চান আপনারা? আমরা চাই ওর সুস্থ বিচার, মানে ওর অধিকারটা ও পাইতো, আমরা এটাই চাই। দর্শক,
আপনারা শুনলেন ভুক্তভোগী যে মেয়েটি তার বড় বোনের বক্তব্য। এই পরিবারটা একদম নিঃস্ব একটি পরিবার। যিনি ফুফু মেয়েটির পক্ষে যিনি মামলার বাদী হয়েছেন তিনিও একজন ভিক্ষুক, এলাকায় ভিক্ষাবৃত্তি করে তার সংসার চলে, মেয়েটিকেও লালন পালন উনিই করেন। তো এই বিষয়ে এলাকাবাসী চান সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার এবং আইনের প্রয়োগ। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সংবাদ সারাবেলা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।